একটা অ্যাপসটা ছিল, ওইটা আমি টিকটকে দেখছিলাম, পরে ওইটা আমি ডাউনলোড দিছিলাম। ডাউনলোড দেওয়ার পরে অনেকদিন পরে সে আমার হঠাৎ করে একদিন নক দিছে। পরে আমি মানে চাইনিজ ছবি দেখা পরে আমি তার সাথে এমনি কয়েকদিন মজা করছিলাম, আমি আমার বোন আসছিল। পরে করতে করতে পরে একদিন কয় যে আমি তোমার লাইক করি, পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। পরে আমি বলছি যে আমার বিয়ে করতে হলে তো বাংলাদেশ আসতে হবে। পরে বলছি আমি যাবো, আমি বিশ্বাস করি নাই, কারণ ওই দেশ থেকে কি আর এই দেশে আসা সম্ভব? পরে আমি তারপরে কথা বলছি, তারপর কয়দিন কথা বলি নাই, তারপর হঠাৎ করে আমি ঢুকে দেখি যে অনেকগুলো মেসেজ দিছে। পরে আমি আবার রিপ্লাই দিছি, পরে বলতেছে এতদিন তুমি কই আসছিলা? পরে আমি বলছি যে আমি কথা বলতে পারবো না, আমার বাড়ি থেকে বিয়ের চাপ দিতেছে, আমি বিয়ে ওর আমার সাথে আগ্রহ করছে যে তুমি কয়জনকে বিয়ে করতেছো, আমার না তোমার বাবা মা যাকে পছন্দ করে থাকে। আমি কইছি যে এখন যে আছে থাকি। পরে অনলাইনে টিকিট কাটছে, ছবি পাঠাইছে, তো আমি বিশ্বাস যায় নাই। তারপর মানে কাপড় চোপড় গোছায় লাগতেছে, ছবি পাঠাইছে, এরা আমি বিশ্বাস যায় নাই। পরে যখন মানে বাংলাদেশ এয়ারপোর্টে এসে একটা ভাইয়ারে দেওয়া কথা কয়েছে, পরে আমি বিশ্বাস গেছি। তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আব্বুরে জানাইতে পারিনি। এবার বিশ্বাস করে আম্মুরে কইছি, আম্মু আবার আব্বুরে কইছি। পরে দুজনে রাগারাগি, আব্বু আমার বাড়ি থেকে বাইক করে দিবে এরকম ওরকম। পরে 3-4 দিন পরে একটা আপু আছিল, ওরা আপুরে দু কথা কয়েছে, মানে ওরা চায়না ভাষায় তো আমরা বুঝবো না। পরে ওদের বাংলা বইলা দিছে, আব্বু আম্মু ওদের ভাষায় ছিল, পরে সবাই রাজি হবে।